ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের কলেজে নবীনবরণ, এই জন্য আমি সকাল কটা বাজে এখন 7টার সময় স্নান করে ফেলেছি। দেখো আমি চলে এসেছি মামার বাড়িতে, যে আমার দিদি বিছনা গুছাচ্ছে, ও আমাকে শাড়ি পরিয়ে দেবে, রেডি করিয়ে দেবে, যেহেতু আমি তো খুব নিকম্মা, মানে খুব কম্মা কুচবি, তাই জন্য আর কি। তো এটা হচ্ছে নাইটি আর ব্লাউজ। আমি ব্লাউজটা একবারে পরে এসেছি কারণ ঠান্ডা লাগছিল বেশ, সেই জন্য। তো চলো রেডি হওয়ার পর দেখা হচ্ছে। শাড়ি পরা হয়ে গেল, এবার একটুনি সাজাগোজার পালা। দেখা যাক কী করি, কি করিয়ে দেয়। শাড়িটা কেমন লাগছে বলো তো? ভালো লাগছে শাড়িটা? আমাকে না, শাড়িটার কথা বলেছি, শাড়িটা আমার না, আমার দিদির, তাই বলবা কেমন লাগছে। দেখাতে পাচ্ছি কি পুরোটা আদৌ আমি? আমার তো বেশ ভালোই লাগছে শাড়িটা, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, পিছনের ডিজাইনটা। লাগছে কি কলেজে পড়া মেয়ে? আসলে এখন আমি ভাবছিলাম আমি চুলটা বাঁধবো না ছাড়বো, যেই জন্য একটু দেখছিলাম, আর বাইরে অনেক কথা হচ্ছিলো বলে আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। এভাবে বলে কতটা বলেছিলাম তার থেকে একটু বেশি সাজিয়ে দিয়েছে, মানে বেশি না, একটু অন্যরকম লাগছে। আর এই দেখো আমার দিদি, মিস মেকআপ আর্টিস্ট, যাই জানি না আমাকে কেমন লাগছে একটু জানিও। আমার তো নিজেকে খুব পছন্দ হয়েছে, যেহেতু সেলফ লাভ একটু দরকার, তাই না? তাই এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওকে কি আর দেবো আমি। অনেক অনেক চুমু তোমাকে। চলো কলেজে গিয়ে দেখা হবে। হয়ে গেছে গন্ডগোল, আমি আইডেন্টি কার্ড নিয়ে আসতে ভুলে গেছি, আমার দোকানে আইডেন্টি কার্ড নিতে এসেছি। হাই কর, হাই। ভাই কি হাওয়া, আমার সব চুল উড়ে যাচ্ছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে হাওয়াতে বসে আমি। 1 hour later. কিন্তু ব্যাপার হচ্ছে স্টেশনে এসে দেখি স্টেশন পুরো ফাঁকা, সবাই চলে গেছে, আমরাই হয়েছিলাম লেট। কিছু বলতে চাও? লেট হয়ে গেছে, ট্রেন চলে গেছে, লেট হয়েছে। হেমরি হেমরি দেখো এটা আমাদের কলেজ, এখানে চেক করে করে সব ভিতরে ঢোকাচ্ছে, আর পুরো গেটটা খোলা নেই, মেন একটুখানি গেট খোলা রয়েছে। দেখো পুলিশও আছে গেটের গোড়ায়। আবার একটু হাই হ্যালো করবি রে পূজা, এই পূজা একটু হাই হ্যালো করে দে বাবা। আপনি কিছু বলতে চান? ভাই আমি তো স্টেজের সেট আপ দেখে পুরাই অবাক, দারুণ। বরণ করবে, এখন সব লাইন দিয়ে দিচ্ছে, গার্লস পার্টি। হাই কর, আমার ব্লগে যাবে, ব্লগে যাবে। সবাই দাঁড়িয়ে পড়েছে, এবার আমরা বরণ করবে। আমরাও নাচবো, লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কখন দেবে। দেখো আইডেন্টি কার্ড চেক করেছে, ফিল করেছে বলে তাই বলবো। ঘরের ফুলের দিকে চলে গেছে আমার। 3 hours later. বলতো ফাইল আর এই যে এইগুলো কিন্তু কোথায় রাখবো, আমরা তো ব্যাগই আনিনি। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় রাখবো, আর মিউজিক হচ্ছে বলে ওখানে কথা বলতে। এবার পরপর দুটো নাচ ছিল, সেই নাচের ভিডিওগুলো আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, কারণ দুটো ভিডিও বড় হয়ে যাচ্ছে প্রচণ্ড। এই যে এই মেয়েটা নাচলো, এত সুন্দর নেচেছে মেয়েটা ওরে পিয়া গানটাতে, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি গানটা দিতে পারলাম না, এত সুন্দর ছিল নাচটা। আর আমরা একটু দূরে ছিলাম, তাই দূর থেকে ভালো করে দেখাতেও পারিনি, সামনে ছাতা ছিল, অসুবিধা হচ্ছিল দেখানো যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর হয়েছিল নাচটা, আমার খুবই ভালো লেগেছিলো। গানটা দিতে পারলে হয়তো তোমরা বুঝতে পারতে, খুবই ভালো লাগলো দেখতে। আর মেয়েটার সেই রকম ড্রেসটাও সুন্দরভাবে পরেছিল, একদম গানটার সঙ্গে পারফেক্ট ম্যাচ ছিল, দারুণ লাগছিলো মেয়েটা নাচটা। আমি যদি পুরোটা দেখাতে পারতাম ভালো হতো। তারপরে নাচটা হওয়ার পর ওদিকে স্টেজ সেট আপ হচ্ছিলো, তাই আমরা আবার চলে এসেছিলাম খেতে, কারণ এরপরে গানের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তাই আমাদের দেখো কলেজে দিয়েছিল এই রাইস আর এই মাংস, যেটা খেতে ভালোই ছিল, কিন্তু আমি রাইসটা খুব একটা খাই না, তাই কোনো রকম খেতে হলো। A few moments later.
খাওয়া দাওয়ার পরে আমরা একটু ভিডিও বানাবো বলে এখানে ওখানে ঘুরছিলাম, কিন্তু এতই লোক রয়েছে যে আর ঘুরে ভিডিও করা হলোই না। লাস্টে আমি এবার দাঁড়িয়ে পড়লাম। Please put your hands together and action. একটা জিনিস, আমরা রাতের পর রাত জেগে থাকতাম এবং ঘুমাতাম দিনে, তাই তো নাকি? কোনো বালিশ আঁকড়ে, কোনো কিছুকে নির্ভর করে, তাই তো? এবং রাতে তখন মনে পড়তো একটা কথা, চন্দ্রের মতো মুক্তি যখন আবার কইরা মুছা দিতাম গালে। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে একসাথে। এখানে মন ভাঙার সংখ্যা বেশি, তাই তো নাকি? প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে Put in your monitor, 3 থেকে রিভাব লাগবে। Hello, check 1 2 3 4 5 check. দাঁড়া শুরু করি আরে শুরু করিনি ভাই। ও শুরু করনি? না শুরু করিনি। আচ্ছা তাহলে শিখিয়ে দাও। আচ্ছা প্রথমে সুন্দর করে শুরু করতে হয়, একটা সুন্দর পোজে দাঁড়াতে হয় এইভাবে। ও তা দাঁড়াও। হ্যাঁ আমি দাঁড়াবো না, তুইও দাঁড়া। আমি কি করে দাঁড়াবো? আমি তো গাধার পিঠে বসে আছি। হেই, আবার এক কথা। আচ্ছা ঠিক আছে, তুই আমার কোলে বসে বল। হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যালো লেডিস এন্ড সুন্দরী সুন্দরী লেডিস। এটা কি হলো? জেন্টলম্যান কি হলো? নট ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে ভাই, একটু তো বল, একবার তো ওদের মন রক্ষা করবার জন্য বল। ওটা তুমি বলে দাও। দেখ এরপর যদি তোকে কোনো মঞ্চে ডাকতে হয়, কোনো স্টেজে ডাকতে হয়, মেয়েরা কিন্তু ডাকবে না, ছেলেরাই ডাকবে, ঠিক আছে? ওরাই কিন্তু তোকে খুঁজে খুঁজে বার করবে বা রাজাদার কাছে গিয়ে বলবে রাকেশ দাকে চাই। ও হাই বয়েজ, হাই গাইস, আই লাভ ইউ কুচু কুচু। বাহ, হ্যাঁ একেবারে ধান্দায় ঘুরছিস দেখছি। হ্যাঁ
স্টেশনে পৌঁছে দেখি কি ভিড় বাবা, মানে সব স্টুডেন্টরা ধরো এই টাইমে বেরিয়েছে, সবাই ট্রেন ধরবে। আমি তো ভাবতেই পারছিলাম না ট্রেনটা ধরতে পারবো কিনা কি জানি। আমার গলার টেস্টটাও পেয়ে গেছিলো, তাই আমরা আবার ছুকার তুমহে তিন চারটে ট্রেন ছাড়ার পরে ফাইনালি মদনপুরে পৌঁছলাম। আর মদনপুরে পৌঁছে খিদে পেয়েছিল বলে আমরা আবার মোমো কিনে খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকে আমাদের অনুষ্ঠান, অনেক মজা হলো, অনেক ভালো হলো। তোমাদের জানি তোমাদের কলেজে অনুষ্ঠান হয়ে গেছে কি হয়নি। তো টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। লাভ ইউ।